বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো শুভ সকাল সবাইকে। সকালবেলা সকাল সকাল উঠে গেছি, কারণ 5:30টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। কেন জানো? কারণ ভেবেছিলাম যে একটু সকালবেলা উঠে একটু কাজ কামে যেগুলো আছে সেগুলো করবো, কিন্তু প্রতিদিন ওই দেরি করে উঠাতে আজকে এমন হয়ে গেছে আমি উঠছি 7:30টার দিকে। 7:30 বাজেনি, 7টা বেজেছে। 7টার দিকে উঠে গেছি। আর কারণটা হচ্ছে আমি আমার সকালের শিফট পড়ে গেছে, রান্নাঘরের শিফট সকালবেলা পড়ে গেছে এর জন্য। আর বাইরে বিভান তার দাদার জন্য প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তো চলো বেশি বকব করবো না, ঘরে কাজ কামাই সবগুলো পড়ে আছে, এগুলো থাক এখানে। আমি গিয়ে এখন রান্না করছি। রানী সকালে উঠে কান্নাকাটি শুরু করে দিছে, কারণ দাদা চলে গেল ওই বাড়িতে, পুরনো বাড়িতে বাবা চলে গেল, এর জন্য এইভাবে সারাক্ষণ কাঁদতেই থাকে, সারাদিন সারাক্ষণ এইভাবেই কাঁদতে থাকে। হ্যাঁ বলো, কিছু বলো বলো। পাপাও দেখুক তোমাকে, তুমি কীভাবে কান্না করো, কীভাবে আমাকে জ্বালাও, কীভাবে আমার উপর টর্চারিং করো। বাবা দেখুক একটু। হ্যাঁ করো করো, বাবা যখন দেখবে বাবা তো বলবে জীবন প্রচুর খারাপ। তারপরে বাবুকে দিয়ে দিলাম বাবাকে, বাবার কাছে দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো একটা গামলা নিয়ে নিয়েছিলাম, আটাগুলো ভালো করে ছাঁকনি দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমরা রেশনের আটা খাই, আর রেশনের আটাই আমাদের খুব ভালো লাগে কেনা আটার থেকে। তো এবার ছাঁকনি দিয়ে নিয়ে নেবো। এদিকে দেখো আজকে বানাচ্ছি হলো ছোলার ডাল, সমস্ত রকম মশলা দিয়ে ছোলার ডাল বানাচ্ছি, আর রুটি বানাবো সকালবেলার খাবার। তো এদিকে দেখো খাবার একদম রেডি, সবাই খাওয়াই হয়ে গেছে, শুধু বুনো বাকি আছে, ঠাকুর দেবে তারপরে খাবে। এখন আমি খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হচ্ছে, কেমন বানাইলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন হলো ঘর গুছিয়ে পরিষ্কার করে বিছানা চাদরটা আজকে পাল্টে দেবো। 4 দিন হয়ে যাচ্ছে বিছানা চাদরটা রেখে দিয়েছি ওরকম করে। ওই পরশু দিন কাটার কথা ছিল, ওই তো হাত কেটে গেল, এরপরে আর বিছানা চাদরটা তো পাল্টালাম না, কারণ এমনি তো অনেক কাপড় চোপড় বেরিয়ে যায় বিভানের, এর জন্য। তো চলো ঘরে কাজ কামাইগুলো করে নিই, তারপরে আসি। আর এদিকে দেখো সকাল সকাল কোনো দরজা জানলা কোনো কিছু খুলিনি, জানলাগুলো এইভাবে আটকে রেখেছি, ভাবলাম এখন খুলে দিই যাতে বাতাস আসে আর কি। আর আজকে রৌদ্রটা দেখো একবার, আর এই রৌদ্রতে যারা কাজ করে, যারা কৃষি কাজ করে, তাদের অবস্থাগুলো একবার কি হচ্ছে ভাবো। আর যারা বর্ডারে থাকে, যারা দেশের জন্য কাজ করছে, তাদেরও অবস্থা কি হচ্ছে একবার ভাবো। যাই হোক, আমরা একটু রোদে যেতে এবার ভয় পেয়ে যাই, গা শিউড়ে ওঠে, মাথা ঘুরে, কিন্তু তারা যখন বছরের পর বছর রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, তাদের অবস্থা কি হয় সত্যি ভাবলে অবাক লাগে। তাদের জীবনগুলো সত্যিই অন্যরকম, তাই না? তো চলো অনেকটাই বকে নিলাম, এখন বাড়ির কাজকর্মগুলো করে নিই। ঘরের অবস্থাটা একবার দেখো, বিছানা টিছানা, এখন চট জলদি কাজগুলো করে নিতে হবে, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। আমাদের বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের বাড়ির না নারকেল গাছ থেকে নারকেলগুলো এতগুলো সবগুলো পড়ে যাচ্ছে জানো। তো একটা তো ফ্রিজে এনে রাখা হয়েছে, আর একটা আমি নিয়ে এখন পারবো, কেটে জল খাবো। গরমের সময় জলটা খুবই দরকার, নারকেল জল খাওয়া। একটা কিন্তু ফ্রিজে আছে না বলুন। হয়ে গেছে, এই যে ফুটো করে দিয়েছি, এখন জলটা দিয়ে দিব। 1 গ্লাস হবে। নারকেলটা যেমন দেখতে বড়, তেমন নারকেলের ভিতরে জল, আবার দেখি মালাইও হয়েছে। এটা কাটবো, কেটে তারপর মালাই বের করবো। খাবি? খেয়ে এই যে বুনো খাচ্ছে একটু, কেমন রে টেস্টি। এটা কিন্তু জলটা যদি ভিতরে রাখা যেত ফ্রিজে, আবার বেশি ঠান্ডা হতো। একটা ফ্রিজে রাখছে কে তুই বুনু? টেস্টি। জোরে আসার মা
চোটা, জোরে চোটা, মার। এরা এখনো ওরকম বোঝে না, ওরা এখনো চেনে নাই তো। পুরোপুরি চিনলো কোথায় আমাকে, বললাম পুরোপুরি চিনলো কোথায় আমাকে। এখন বাজে 6:50 আর এখন হলো বিভান ঘুমাবে। তো জানালাটাও এখনো খোলা আছে, জানলা বন্ধ করতে লাগবে। বাড়িতে আসছে মাসিরা, এদিকে বুনু রান্না বান্না শুরু করে দিছে। এদিকে পুঁই শাক আলু সবজি হচ্ছে রাতের বেলার জন্য, আর এখন হচ্ছে লুচি। আর এগুলো কি নিয়ে আসছেন দেখাতে একটু। এটা ক্ষীর দই আর এটা আমের তিল। তো যাই হোক, চলো বিভানকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আসি। এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলো, সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিলাম একটু। দেখতেই পাচ্ছ দুই নাতি বিছানার উপরে দাঁড়িয়ে আছে। ঠাকুরদাদা দুজনকে ভাগ করে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর বাচ্চারা সেই মিষ্টি খুব আনন্দের সহিত খাচ্ছে, তাই না? আমাদেরও কিন্তু এরকম ছোটোবেলায় দাদুর সাথে হোক, দিদার সাথে হোক, মামার সাথে হোক, কিংবা ঠাকুরদাদার সাথে হোক, ঠাম্মির সাথে হোক, এরকম